নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর থানায়। আপনাদের জানিয়ে দিই, আজ সকালেই দুপুরবেলাতেই আমরা খবর দেখিয়েছিলাম যে আশীর্বাদ গোল্ড লোন ইসলামপুর শাখার পক্ষ থেকে সেই জায়গায় কিন্তু বেশ কিছু হচ্ছে সোনা বন্ধকি যারা কাস্টমার ছিলেন তারা কিন্তু সেই সোনা ফেরত পাওয়ার জন্য আজকে ধর্নায় বসেছিলেন। এরপর ইসলামপুর থানার পুলিশ গিয়ে সেই ধর্না তুলে দিলেও এই মুহূর্তে স্বয়ং সেই আইসি তিনি কিন্তু একজন উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এবং যারা কাস্টমার আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বললেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। কি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো আমরা কিন্তু অবশ্যই কাস্টমারদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, দীর্ঘদিন ধরে এই সাধারণ মানুষ তারা কিন্তু নাজেহাল হচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো আইসির কাছে তারা তদবির করছেন এবং তার পাশাপাশি তার হাতে পায়ে ধরেও কিন্তু সেই সোনা তার যাতে তারা ফেরত পায় সে বিষয়ে কিন্তু তিনি কথা বলছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই ভোগান্তির শেষ আজকে থেকে নয়, বরং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাস্টমারটা কি বলছেন আমরা অবশ্যই জানার চেষ্টা করব। বললাম আপনি তো আইসির হাতে পায়ে ধরলে সোনা ফেরত চাইছিলেন, কি বলবেন, কি করবেন আপনারা এখন? আমরা এখন ব্রাঞ্চে গিয়ে তালা মারবো স্যার। আমাদের কোনো পাচ্ছি না, আমরা ব্রাঞ্চে গিয়ে তালা মারবো। কেন? কারণ আমরা কোনো জাস্টিস পাচ্ছি না, তো কিছু করছে না স্যার, কোনো কিছু পাচ্ছি না। আমাদের সব কোনো করছে না স্যার। এখন আমি আইসির কাছে বললাম, আইসি বললো বলছি আপনারা এখন কি করবেন? আমি ব্রাঞ্চে বন্ধ করে দেবো স্যার। তালা মারবেন আপনারা? যত আমার কাজ হবে না তবে আমি কেন তালা মারবেন কেন? কারণ আমরা জাস্টিস কোনো পাচ্ছি না। আমাদের সোনা ওখানে রাখানো আছে, আমরা কিছু পাচ্ছি না। আমাদেরকে এক বছর ধরে হ্যারাসমেন্ট করাচ্ছে, কারণ এটাই। আজকে তো আপনারা কিছুক্ষণ আগে 9টা অবধি ধর্নায় ছিলেন। তো ধর্নায় ছিলাম, পুলিশ গেল ওখান থেকে ম্যানেজারকে সবাইকে নিয়ে আসলো এখানে। এখন আমরা যাই, আমরা কোনো জাস্টিস পাইলাম না, এখন কোনো জায়গায় পাইলাম না। আমরা এখন যা ওই যে তালা মারবো। আরএম এসেছিলেন নাকি আজকে? হ্যাঁ, আরাম আসছিল। আরএম কি বলছেন? আরএম তো এর আগে অনেক সমস্যার সমাধান করেছেন। আমরা আরএম এর কথা আরএম অনেক কিছু আমাদের সঙ্গে কথা বলছে, ওদের সঙ্গে কথা বলছে। আমরা আরএম এর কথা বুঝতে পারছি না কি কার সঙ্গে কিরকম কথা বলছি। ঠিক আছে, কি করবেন আপনারা এখন? আমরা এখন যাই তালা মারবো, নিজে তালা। আপনি তো সকাল থেকেই দেখছি সেখানে ছিলেন। हम सुबह से थे यहाँ पे। सुबह से आए तो आर्यन सर बोला कि आप लोग का रिजेक्ट हो गया है, आप लोग का होगा नहीं, आप लोग कोर्ट फाइल कीजिए। हम लोग कोर्ट में ले जाएंगे। हम लोग सोना बैंक में दिया, सोना बैंक से आरएम क्या बोला? रिजेक्ट हो गया है। रिजेक्ट हो गया, आप लोग का डुप्लीकेट पेपर है, फेक आईडी बोल रहा है, और ये भी बोल रहा है जो सिक्योरिटी गार्ड है वो भी बोल रहा है। अच्छा, वो लोग बोल रहा है कि आप लोग का फेक आईडी है, फेक सब कुछ है, आप लोग को सोना नहीं मिलेगा, ना सोना का बदले पैसा मिलेगा। आप लोग केस कीजिए, केस फाइल कीजिए, केस लड़िए। हम लोग गरीब आदमी है सर, हम लोग केस लड़ेंगे ना, हम लोग अपना ये करेंगे, बाल बच्चा पूछेंगे। तो आप लोग फेक कागज कैसे बना? पढ़े लिखे हैं आप लोग? नहीं, हम लोग अनपढ़ है, इतना पढ़े लिखे नहीं है। 5-6 किलो तोड़ा लिखा है। अभी आप लोग क्या चाहते हैं, क्या करेंगे? सब चाहिए हमको। कितने आदमी आज धरने में थे वहाँ? आप लोग लगभग 15 आदमी। 15 आदमी। বলছি যে আপনি কতদিন আগে সোনা বন্ধক দিয়েছিলেন সেখানে? আচ্ছা স্যার, আমি একটা কথা বলতে চাই। শুনে বছর হলো, 2 বছর। এখানে আরএম কতখানি সোনা দিয়েছিলেন? শুনেন, 110 গ্রাম সোনা দিয়েছিল। আচ্ছা, এখন কি সেই সোনার হদিশ পাওয়া যাচ্ছে না? আইসির তো আপনারা গিয়ে একেবারে তাকে ধরলেন, তার কাছে আপনারা আবেদন করলেন যে আমরা সোনা ফেরত চাই, কি বলছেন? বলছে হবে। হ্যাঁ বলেন। বললাম যে ওখানে আরএমও দাঁড়িয়ে আছে, উনি তো কথা বলছেন, ঠিক আছে, আমাদের সঙ্গে। এখন ওদের সঙ্গে ওই স্টাফ ব্যাংকের যে আশীর্বাদ ব্যাংকের স্টাফ আছে ওদের সঙ্গে ও ডিসকাস করছে। তো কি ডিসকাস করছে একটু আপনি ওকে জিজ্ঞেস করেন কি 1 ঘন্টা যে সময় চাইছিল আমাদের কাছে ওখানে। হ্যাঁ, আপনাদের তো 1 ঘন্টা সময় দিয়েছিল যখন ধর্ণা দিয়েছিলেন, তারপরে কি হলো? তারপরে আমার কোনো পাইনি, ও কোনো কথা বলেনি। তারপরে ওখানে আছে, আপনি একটু কাইন্ডলি আমি রিকোয়েস্ট করছি, আপনি আরএমওর সঙ্গে একটু বলেন যে আপনি 1 ঘন্টা যে টাইম নিয়েছিলেন তো কি কথা হলো। না, আপনাদের উপরে অভিযোগ যে আপনারা ফেক আইডি বানিয়েছেন। আপনারা কি ফেক আইডি বানিয়েছেন? না, আমাদের কোনো ফেক আইডি না, আমাদের সব এভিডেন্স আছে। কে বানিয়েছে ফেক আইডিতে? কে বানিয়েছে? ওনারা বলছে ফেক আইডি। ওনাদের কাছে কোশ্চেন করেন, ওনাদের কাছে কোশ্চেন করেন। ওনারা বলছে কি ফেক আইডি। তো ফেক আইডি কি করে? ফেক আইডি ওনারাই বলবে, ফেক আইডি কি করে ওনারাই বলবে। এখন ওনাদের কাছে এভিডেন্স আছে তো। এর আগে তো আরএম এসে অনেকজনের সমস্যার সমাধান করেছিল, আপনাদের গুলো কেন করছে না? জানি না কেন করছে না। আপনি একটু কাইন্ডলি দাঁড়িয়ে আছে ওনার সঙ্গে বলে নেন। আর কয়েকজন মহিলা ছিল তো আপনাদের সঙ্গে, সেগুলো অসুস্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। হ্যাঁ, সবার ওগুলা কাগজ নিয়ে ওর মনে হচ্ছে তার জন্য ওরকম বলতেছে স্যার। এটা কোনো কথা হলো? নাম আপনার? আমার নাম ইসরাত জাহান।
বাড়ি কোথায়? সিচুয়া বাড়ি, বিহার। এর আগে যখন অন্যদের সোনা দিয়েছিল তখন আপনারা আসেননি? আমাদের রিটার্ন দিছিল স্যার, লিস্টে ছিল 6 নম্বরে ছিল না। পরপর সিরিয়াল ভাবে সিরিয়াল হবে, কিন্তু আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, এখনো বলছে যে সিরিয়াল বাই সিরিয়াল। ইদানিং 1 মাস আগে বলছে যে আমাদের পেপারগুলো ফেক আছে। স্যার আমাদের সবগুলা হয়ে গেছিল, বলছে কি আপনাদের টাকা অ্যাকাউন্ট নম্বর সবগুলা নিয়ে লিছে। আচ্ছা, তারপরে ও বলছে কি আপনার টাকা অ্যাকাউন্টে আসবে। ফির 1 মাস টাইম দেখলাম, বলে কি আসে না। ফির আসলাম তো বলে প্রসেসে আসবে। আরাম করতে 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 এখন বলছে কি আপনাদের ফেক আছে। কি হচ্ছে? টালভানা করছে আশীর্বাদ গোল্ডন। ফাইনালি আমরা আজকে আমরা তালা আমাদের নিজে তালা মারবো, আমরা দেখে নেবো। ব্রাঞ্চ বন্ধ করে দেবেন যতদিন টাকা না পান। যতদিন আমরা জাস্টিস না পাই হবে ততদিন আমরা ব্যাংকে তালা মারা রাখবো বাইরে থেকে। আমরা নিজে তালা মারবো, যতদিন অবধি আমাদের কাজ না হচ্ছে আমরা নিজেই তালা মারবো। আইসি কি করলেন? জেনারেল ম্যানেজারকে তো আরএম এর সঙ্গে তো কথা বললেন, উনি কি বললেন? বন্ধ রাখতে বলেন ব্রাঞ্চ। না, আইসি সাহেব রিকোয়েস্ট করে ওদেরকে এই যে কাস্টমারগুলো আসছে, এই কাস্টমারগুলো আইসি সাহেব কিছু বলেন কিন্তু ওনারা কোনো রেসপন্স দেয়নি। তা আইসি সাহেব বললো যে বন্ধ করো বা খোলা রাখো, অন্য রকম কিছু বলেনি। তা আমরা কোথায় যাবো এখন? আমরা যাবো না স্যার, আমি ব্যাংকে দিয়েছি, আমরা 1 বছর আমরা এখানে ব্যাংকে ঘুরলাম, এখন 1 বছর 1.5 বছর ধরে আমরা কোর্টে ঘুরবো। তা আমাদের জায়গাটা আমরা পাবো কোথায়? আমরা যে আমাদের যে লোনের এটা পাবো কোথায়? ঠিক আছে, ওটা আপনার এনারা যদি জাস্টিস না পায় ততক্ষণ অবধি আমরা নিজে তালা মারবো, ওখানে নিজে তালা মারে যতক্ষণ আমরা জাস্টিস, আমরা যদি জাস্টিস না পাই স্যার, তাহলে আমরা তালা খুলবো না। আপনি কি তালা মারার পক্ষে? তালা মারবেন আপনারা? আমি ব্যাংকে তালা না মারলে স্যার জাস্টিস আমরা পাবো না। যাবো না, কোর্টে যাবো না, যেখানে সোনা দিচ্ছি ওখানেই তালা মারবো। আর এনারা ম্যানেজার কাসিনা কি নাম আছে, উনি বলছেন কি বলে কাসিনা কি নাম আছে, উনি বলছেন কি কোর্টে যান, কোর্ট থেকে করেন। কোর্টে তো আমরা দিইনি, সোনা দিয়েছি আমরা আশীর্বাদ লোনে ইসলামপুর ব্রাঞ্চে। তো আমরা কোথায় থেকে নিব? কোর্ট থেকে নেবো না আশীর্বাদ ইসলামপুর ব্রাঞ্চে নিব। তো আমরা ব্রাঞ্চে যখন আমরা পাচ্ছি না তখন আমরা তালা মারছি, আমরা নিজে তালা মারবো স্যার। আমাদের তালা যদি খুলে দেয় বা প্রশাসন বা কোনো কিছু, তাহলে আমরা দেখে নেবো। আমাদেরও কিছু একটা আছে, তো দেখে নেবো আমরা। কি নাম আপনার? আমার নাম ইরশাদ আলম। আপনাদের জানিয়ে দিই, আশীর্বাদ গোল্ড লোনের বেশ কয়েকজন কাস্টমারের সঙ্গে আমরা দিনের বেলা কথা বলেছিলাম। তাদের কারো বাড়ি বিহারের চিচুয়াবাড়ি এলাকায়, কারো বাড়ি হচ্ছে দাড়িভিট এলাকাতে, অর্থাৎ বাংলা বিহার মিলিয়ে বেশ কিছু কাস্টমার যারা রয়েছেন সেই কাস্টমাররা কিন্তু প্রায় সেখানে একটি দুর্নীতি হওয়ার পর, তৎকালীন ম্যানেজারের দুর্নীতি করার পর কিন্তু এই ঘটনা হচ্ছে প্রকাশ্যে আসে এবং বহুজনের সোনা কিন্তু বন্ধকি সোনা সেটা খোয়া যায়। কিন্তু তারপর টালবাহানা চলছে, একের পর এক টালবাহানা। এবং এমনকি জানা গেছে যে এই বিষয়ে তারা কিন্তু ব্যবসায়িক সংগঠন যারা আছেন তাদের কাছেও দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তারাও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্বাভাবিকভাবেই আজ এই সোনা বন্ধকি সোনা ফেরত পাওয়ার ক্ষেত্রে এই গ্রাহকরা কিন্তু বিষবাহ জলে পড়েছেন। অবশ্যই আমরা জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে প্রশাসনের পাশাপাশি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবশ্যই অনুরোধ করব যে এই যে বিষয় অথবা যারা হচ্ছে সাধারণ মানুষের হকের সোনা সেটি বন্ধক রেখে তাদেরকে টাকা দিয়েছিল, আজ সময় অতিবাহিত হওয়ার পর তারা যখন টাকা ফেরত চাইছে, সেই মুহূর্তে কিন্তু সেই আশীর্বাদ গোল্ড লোন, যা নিজেদেরকে মনপ্পুরম গোল্ড লোনের একটি শাখা বলে নিজেদেরকে হচ্ছে এখানে প্রতিষ্ঠিত করছে, তারা শহরের মধ্যে ব্যবসা করে কি করে, এটাই একটা বড় প্রশ্নচিহ্ন। এবং এভাবে আরো সাধারণ মানুষ, আম জনতা, বাংলা বিহারের সাধারণ মানুষ এই আশীর্বাদ গোল্ডেনে সোনা বন্ধক রেখে তারা হচ্ছে বিপর্যস্ত হবেন কিনা, এটাই কিন্তু বড় প্রশ্ন। এই খবরের দিকে আমাদের নিয়মিত নজর থাকবে। কিন্তু আপনাদের যে কথাটা বলার চেষ্টা করব, ইসলামপুর থানাতে কিন্তু কিছুক্ষণ আগেই সেই গ্রাহকরা এবং তার পাশাপাশি বেশ কয়েকজন মহিলা, তারা যারা হচ্ছে ওখানে হচ্ছে ধর্নায় ছিলেন, তারা কিন্তু থানায় এসছেন। সেখানে তারা কিন্তু আইসি ইসলামপুর থানা যিনি রয়েছেন হীরক বিশ্বাস, তার হাতে পায়ে ধরে এই ঘটনার কিন্তু তারা হচ্ছে একটা বিহিত চাইছেন। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই ব্যাংকের কর্মচারী যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু ব্যাংকে এসেছিল এবং তারা কিন্তু রীতিমতো গা জোয়ারি করে এবং কোনো প্রকারের সমস্যার সমাধান না করে এভাবেই। অবশ্যই আমরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে এই হচ্ছে সাধারণ কাস্টমাররা ভুক্তভোগী না হন তার একটা বিহিত চাইব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিউজ টুডে।